আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে মন চাইলে ঘরে বসেই খুবই কম খরচে কম সময়ে বানিয়ে ফেলুন রসমালাই। মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এই রসমালাই তৈরি হয়ে যায়। খুবই সহজ আর খুবই মজার হয়, যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 10 টাকা দামের প্যাকেট নিয়েছি, ফুল ক্রিম গুঁড়া দুধের প্যাকেট। এই প্যাকেটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায়, 10 টাকা করে দাম। এখানে আমি 3 প্যাকেট নিয়ে নিলাম। তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। যারা কম খরচে মিষ্টি বানাতে চান তারা চাইলে এই প্রসেস ফলো করবেন। এখন আমি ভালো করে মেশানোর পরে এখানে একটা ছোট সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এখানে ছোট সাইজের ডিম নিয়েছি, তারপরেও অর্ধেকটাই কিন্তু বেঁচে যাবে, যেহেতু কম গুঁড়া দুধ। দেখুন বেঁচে গেছে অর্ধেকটাই। এইরকম নরম করে মেখে নিতে হবে। তারপরে হাত ধুয়ে এসে হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে আমি ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, যেহেতু রসমালাই ছোট ছোট হয়। এই রসমালাইগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়া দুধ বড় প্যাকেট থেকেও নিতে পারেন, তাহলেও হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব। ডিম কিন্তু নর্মাল তাপমাত্রা থাকা নিতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না, চুপসে যাবে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, অনেকগুলো হয়েছে। ছোট ছোট বানানোর কারণে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, 3.5 কাপ পানি দিব। আপনারা চাইলে লিকুইড দুধ 4 কাপ নিতে পারেন। এখন আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। এখানে আমি 3.5 কাপ পানি দিয়েছি, যেহেতু অনেকক্ষণ জাল করা হবে। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। দিয়ে আমি একদম ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে হাই হিটে মিষ্টিগুলো জাল করব 10 মিনিট। ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে, এইরকম করে। আবারও ঢেকে দিলাম, মাঝে মাঝে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন 5 মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিটের আগে কিন্তু মিষ্টি ভালোভাবে ভিতর পর্যন্ত কুক হয় না, 10 মিনিট জাল করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একদম রস খেয়ে রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল কম খরচে মজার রসমালাই। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। যারা ঘরে বসে মিষ্টি বানিয়ে খেতে চান তারা চাইলে আমার এই প্রসেস ফলো করবেন। কম খরচে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। একদম রস খেয়ে রসে টইটুম্বর মিষ্টিগুলো নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে। খুবই টেস্টি হয় আর খুবই সহজ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।